আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা বশীকরণ বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই এমন ধরনের বা এমন কিছু বশীকরণের কাজ চান যেগুলা যে তীক্ষ্ণতা এবং খুব দ্রুতভাবে কাজ করে, খুব কারেন্টের মতো কাজ করে এবং অল্প সময়ের ভিতরে কাজ করে। তো এরকম ধরনের কাজ অনেকেই চায়। অনেকেরই একটা প্রশ্ন বা একটা কথা থাকে যে খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি রেসপন্স নেওয়ার মতো কোনো কাজ আছে কিনা? হ্যাঁ, আছে। তবে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে আপনাকে দ্রুত কাজের চিন্তা ভাবনা করতে হবে এবং আশা করতে হবে। তো তেমনই একটা খুব পাওয়ারফুলি আর খুবই দ্রুত কাজ করে, যেটা মোটামুটি 18 থেকে 19 ঘন্টা বা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে একটা রেজাল্ট দেয় বা 24 ঘন্টার ভিতরে একটা ফলাফল আসে, সেরকমই একটা কাজ আজকে আপনাদেরকে দিতে এসেছি। খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আমার একটু উপকার হবে। তো আসুন এই তবদিরটা আপনি কিভাবে করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে করলে আপনার ভালো ফলাফল পাবেন, কিভাবে আমি করি আপনাকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ধৈর্য ধারণ করে ভিডিওটা একটু দেখতে থাকুন। আমি একটা রোগীর কাজ করার জন্য বসেছি, যার জন্য আমি কাপড়ে লিপিবদ্ধ করেছি, আমি কাপড়ে লিখেছি, সেখান থেকে আপনাকে দেখাইলে আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। আপনি ঠিকমতো বুঝতে পারবেন না, যার জন্য আমি একটা রোগীর কাপড়ে লিখেছি। দেখুন, আমি অনেকগুলা নকশা লিখেছি, সব মিলিয়ে অনেকগুলা কাজ লিখেছি। তো কাপড়েরটা আপনি ঠিকমতো বুঝতে পারবেন না, যার জন্য আমি আপনাকে কাপড়ে দেখাচ্ছি না, আমি কাগজে দেখাচ্ছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়। দেখুন, খুব স্পষ্ট আর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা প্রয়োজন ভেদে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি কাগজে লিখে আপনাদেরকে দেখানোর সাথে কাগজে লিখেছি। তো এই তাবিজটা দিয়ে একটা মানুষকে, যে কোনো মানুষকে আপনার তাৎক্ষণিক বশীকরণ করা যায়, তাৎক্ষণিক তাকে দেওয়ানা করা যায়, পাগলপাড়া করা যায়। আর খুবই পাওয়ারফুলি কাজ হয়। দেখুন, পাওয়ারফুলি কাজই না হইলে আমি এত কষ্ট করে কাপড়ে লিপিবদ্ধ করতে যেতাম না, অনেকগুলো নকশা লিখেছি। তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আপনাকে বলছি। আপনাকে এই নকশা দিয়ে কাজ করতে গেলে আপনি যাকে বশীভূত করবেন, যাকে বশীকরণ করবেন, লাগবে তার ব্যবহারকৃত পোশাক। সেটা হোক গেঞ্জি বা জামা, শার্ট, প্যান্ট, যেটাতে আপনি লিখতে আরাম পান, ওরকম একটা বস্তু লাগবে। ওটা সংগ্রহ করার পর আপনি ওইটার ভিতরে ওটাতে 6টা নকশা অঙ্কন করবেন। কয়টা নকশা অঙ্কন করবেন? ওই কাপড়ের 6টা নকশা, এরকম মতো 6টা নকশা অঙ্কন করবেন। আমি একটা রোগীর জন্য 6টা নকশা অঙ্কন করেছি। ওরকম 6টা নকশা অঙ্কন করে আপনি একটা নকশা ওই যেই লোকটাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, তার চলাচলের পথে, সে যে পথ দিয়ে চলাফেরা করে, সে যে পথ দিয়ে হাঁটা চলা করে, সেই পথের পাশে গেড়ে দেন, পুঁতে দেন। আর বাকি থাকবে 5টা। একটা গাছে বাঁধবেন, ভালো করে লক্ষ্য করুন, একটা গাছে বাঁধবেন, একটা মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দিবেন। বাকি থাকবে 3টা। ওই 3টা নকশা 3 দিন আগুনে জ্বালিয়ে দিবেন। 3টা নকশা 3 দিন আগুনে জ্বালিয়ে দিবেন। এখন আপনি বলবেন যে আমি এই নকশাটা কবে লিখব, কোন টাইমে লিখব? দেখুন, এই নকশাটা এতটা পাওয়ারফুল, বিশেষ করে পাওয়ারফুলি নকশাগুলা আর যেগুলা খুবই হার্ডলি কাজ করে, এদের এত নিয়ম নীতিমালা হয় না, যে কোনো সময় লিখলেই কাজ করে। তবে আমি দেখেছি, বিশেষ করে শনিবার দিন লিপিবদ্ধ করলে নকশাটা বেশি পাওয়ারফুলি হয়। আপনি চেষ্টা করবেন শনিবার দিন সকালবেলা লেখার জন্য। শনিবার দিন সকালবেলা। দেখুন, আমি আপনাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি যে বশীকরণের কাজগুলো সবসময় সকাল টাইমে করলে তাতে রেজাল্ট ভালো হয়। এজন্য চেষ্টা করবেন যে সকালবেলা লেখার জন্য। তো আশা করি এই নকশাটা আপনি কি দিয়ে লিখবেন? জাফরান কালি দিয়ে। অবশ্যই আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে। দেখুন, আমি জাফরান কালি দিয়ে লিখেছি। আপনাকেও জাফরান কালি দিয়ে লিখতে হবে। অন্য কোনো কালি দিয়ে লিখলে কাজ করবে না, কাজ হবে না। আশা করি পুরো ভিডিও ভালো মতো দেখলে বুঝতে পেরেছেন। তো আজকের আলাপ আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।